শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি তো একদম বিন্দাস আছি। কালীতলা থেকে ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে রাসের দিন, মানে পুজোর দিনকে। আর আমি ছিলাম বাড়িতে, ভিডিওটা করেছে বোন আর সঞ্জু, দুজন মিলেই করেছে। আর তোমাদেরকে বলেছিলাম যে আমাদের তো পাঁঠা আছে, তো এই পাঁঠাটা দেওয়ার কথা ছিল হচ্ছে কালী পুজোর সময়তে। যেহেতু কালী পুজোর সময়তে পাঁঠাটা আমাদের মরে গেছিলো, তাই আর একটা পাঁঠা কেনা হয়েছিল। আর এটাই আর কি রাস পূর্ণিমাতে দিয়ে দেওয়া হলো, যেহেতু আমার মানসিক। আর আমি তো রাসের পর চলে যাচ্ছি, যার জন্য আর কি আর তো দেওয়া হবে না আবার 1 বছর পর। তো তাই আর কি মা দিয়ে দিল। কি বলো তো, মানসিক থাকলে না কি রাগটা বেশি হয়, তাই আমার রাগটাও এই কদিন খুব বেশি হয়ে গেছে। তাই মা বলে যে দিই দিই। আর বাড়িতে প্রচুর মানে লোকজন চলেছে। আমি সকাল থেকে তোমাদের সাথে কথা বলার টাইমই পাইনি, জানো। এই মাত্র স্নান করে আসলাম, সরি 1:57 বাজে। এই মাত্র স্নান করে আসলাম। মা ওদিকে কষা মাংস, মানে কষা বলছি, ছাট মাংসটা মানে করছে। আর ওকে চুলটা ক্লিপিং করে দিলাম, ও ক্লিপিং করতে এসেছিল। এটা তো আমার মেয়ে, চেনো তো। এই যে সব অতিথি আমাদের, এটা হচ্ছে আমার বুনু হয়, আমার কাকার মেয়ে। ওটা বুনুই বলতে পারো। আর বাইরে সবাই আছে, মানে অনেকে এসছে। আমাদের জামাই ওই দেখো বসে আছে, মেয়ে জামাই। আমার বরটা দেখতে পাচ্ছ না, বরটাকে আমি সকাল থেকে দেখতেই পাইনি, কোথায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে কি জানি। তো ওকে দেখবো, কিন্তু কালীতলায় পুজোই নিয়ে যেতে পারিনি, তোমরা তো দেখলে। ওরা গেছিলো। আর তারা মা দেখাচ্ছে, মা ওদিকে কষা করছে আর বাইরে রান্নাটা হচ্ছে, দেখায় তোমাদেরকে। রান্নার দায়িত্বে অবশ্য মা ছিল না, রান্নার দায়িত্বে ছিল বৌদি। আমিও কাটাকুটি করে দিয়েছিলাম। আর মা ওদিকে বাইরের দিকটা সামলাচ্ছিল, লোকজনকে মিষ্টি জল খেতে দেওয়া, কারণ অনেক লোক ছিল বাড়িতে, সবাইকে তো দেখানো সম্ভব হয়ে ওঠেনি। আসলে আমি টাইমও পাইনি সেরকমভাবে, কারণ আমি ওই ঘরের যারা মাংস খাবে না তাদের মাছের দায়িত্বে ছিলাম। ধরো মাছ রান্না করছিলাম, তারপর ভাতটা হলো, সব কিছু সামলাতে তোমাদের সাথে আর কথা বলার টাইম পাইনি। বাড়িতে লোকজন আসলে বুঝতেই তো পারছো। আর এই যে বৌদি এখন খাওয়া দাওয়া কমপ্লিট, ওরা এখন চলে যাবে বাড়ি, তবে কিছু কিছু লোক থাকবে। আর যেহেতু তো এখন বাজে সন্ধ্যের কটা, 6:30। তো এখন আমরা বসেছি চায়ের আড্ডাতে। আর এখন একটুখানি ফ্রি হলাম, রেডি হয়েছিলাম, কারণ একটুখানি বেরোবো ভাবলাম, তারপর দেখছি না বেরোবো না। যাই হোক, মুখটা ধোয়ারও টাইম পাইনি। তো এইমাত্র ফ্রি হলাম আর একটুখানি খাচ্ছি। এই যে সবাই মিলে বসে চা খাচ্ছি এবং চায়ের আড্ডা চলছে। আর বেরোবো ঠাকুর দেখতে, দেরি আছে, এখন 10টা 10:30টার দিকে বেরোবো। আর চুলটা একটুখানি আর কি স্ট্রেট করলাম, কারণ আমার চুলটা গ্রোথ হয়েছে তো, দিয়ে কালি হয়ে গেছে, তার জন্য। তো চলো পরে আবার দেখা করছি তোমাদের সাথে। তো এখন বাজে রাত ওই কটা, 9:30, 9:40। আর এখন আমরা বেরোচ্ছি ঠাকুর দেখতে, কারণ প্রত্যেকবার আমরা এই টাইমেই বেরোই। এই টাইমে বেরোলে কি বলো তো, ফাঁকা থাকে, গাড়ি নিয়ে যাওয়া যাক। আর এবার যাচ্ছে আমার সাথে আমার বোন। তো ওই যে আমার বড় রেডি হয়ে গেছে। আর বাড়ি থেকে কেউ যাচ্ছে না, কারণ লোকজন এসেছিলো তো, যার জন্য মা আর যাবে না। মা পরশু দিন যাবে, মানে বিসর্জনের পরের দিন। চলে যাওয়া যাক, টাটা। কিছু লোকজন আছে বলে মা আর আসতে পারলো না, মানে মাকে আমি বলেছিলাম যে তাহলে তুমি সন্ধ্যের দিকে যাও গে, ঠাকুরটা দেখে এসো, তারপর না হয় আমরা বেরোবো, কারণ আমরা তো এমনিতেই ধরো ওই 10টার দিকেই বেরোই প্রত্যেকবারই। তো মা বললো যে থাক, আমি আর যাবো না, আমি না হয় পরের দিন যাবো, মানে বিসর্জনের পরের দিন যায় মা। আজকের দিনটা না পেলেও আর কি বিসর্জনের পরের দিনটা যায়, কারণ বিসর্জনের পরের দিন লোকজন খুব একটা থাকে না। তবে রাসে আমাদের লোক আসে, অল্প আসে, কিন্তু এবার যেহেতু বেশি লোক হয়েছিল, কারণ এবার যেহেতু পাঁঠা পুজো দিয়েছিল, আর কালী পুজো যাদেরকে বলা হয়নি, না হলে আমাদের কালী পুজোতেই সব লোক আর কি হয়ে যায়। তাই রাসে 2-1টা লোক ওই একদম পুরো ক্লোজ যারা, তারাই থাকে, বাদ বাকি আর কেউ আসে না রাসে। আর এদিকে আমরা চলে এসেছিলাম এই যে স্টেশনের এদিকে। আর ওখানে শাহপাড়ায় ভেবেছিলাম দেখবো, কিন্তু শাহপাড়ায় কিন্তু তো বড় লাইন পড়েছে, তাই ওটাকে স্কিপ করে দিলাম। ওটা ভাবলাম যে পরের দিন দেখে নেবো। আর এদিকে চলে এসেছিলাম আমরা কি বলতো, নরসিপুরের এই সাইডটাতে, কারণ একদম সোজা ওদিকটা দেখে না চলেছিলাম নরসিপুরের এই সাইডটা, কারণ নরসিপুরের এই সাইডটা কি বলতো অনেকটা রাতও হয়ে গেছে। আর এদিকে ঠান্ডাটাও খুব পরিমাণ, জানো, একদম ফাঁকা তো, যার জন্য হাই রোডের এদিকটায়। তো এখানে এসে আমরা নাচ চালু করে দিয়েছিলাম, কারণ এত সুন্দর বাজনা বাজছিল, আর নিজেকে কন্ট্রোল করে থাকা যায় বলো। তো সবাই মিলে একটু নেচে নিলাম। আমার ফাঁকা প্যান্ডেল নাচতে তো দারুণ লাগে। আর এখান থেকে চলে যাব একবারে আমরা ডাইহাটের দিকে, তো বাজারের দিকে আর কি। আর এদিকে চলে এসেছি, এই দেখো এখনও আর কি নরসিপুরে আরেকটা ঠাকুর ছিল যেটা আমরা দেখিনি, তো তাই ভাবলাম যে এটাও দেখিনি। আগের দিন অবশ্য দেখে গেছিলাম, তখন মনে হয় ঠাকুর আনেনি, তাই ও বলছিল যে চলো ঠাকুর আনেনি, তখন তো দেখেছি প্যান্ডেলটা শুধু, তাহলে আজকে ঠাকুরটা দেখে আসি।
তাই আর কি এদিকটায় চলে আসলাম। আর এখানে শিব দুর্গা করেছিল, তো অনেকেই হয়তো এখানটা জানে না যে এদিকটা ঠাকুর হয়, জানো তো, অনেকেই জানে না। কারণ আমি বোনকে যখন আনছিলাম, বোন বলছে এদিকটা ঠাকুর হয়, আমি তো জানতাম না, মানে ও আসেনি কোনো দিন। তারপর আমরা তো প্রত্যেকবারই দেখি, জানি যে কোথায় কি ঠাকুর হয় না হয়। তবে আমাদের ডাইহাটে গলিতে প্রচুর ঠাকুর আছে। এখন তো ঠাকুরের পরিমাণ প্রচুর বেড়েছে। প্যান্ডেল প্রত্যেকবার দেখি বড় করেই প্যান্ডেল হয়, কিন্তু এবার দেখছি ছোট করেই হয়েছে। তবে সুন্দর হয় এখানে রাধাকৃষ্ণটাও। আর রাস মানেই তো রাধাকৃষ্ণ, তবে প্রচুর ঠাকুর তো এমনিতেও হয়। আর এখন চলে এসেছিলাম আমরা বকুলতলায়। এই লাইটিংটা দেখলে না বারবার দেখতে ইচ্ছা করে আমার, তো তাই ভাবলাম যে আবার একবার দেখে আসি। তো চলো তোমাদেরকেও দেখিয়ে দিই। তো এই লাইটিংয়ে দেখলাম অনেক ফটো অনেক কিছু ছেড়েছে। আর এই যে এখানে হচ্ছিল তারামা পুজো, এটা হচ্ছে শান্তিদূত ক্লাব মনে হয়। আর এখানে বাজছিল হচ্ছে বাজনা। তো চলো তোমাদের একটু শুনিয়ে দিই। তারপর দেখলাম আমরা লোকনাথটাকে, এটা হচ্ছে লোকনাথ পুজো। আমরা চলে এসেছিলাম বেড়ার এই সাইডটায়, আর বেড়ার এদিকেও অনেক কটা ঠাকুর হয়, তাই ভাবলাম যে একবারে এই দিকটা দেখে তারপর না হয় ডাইহাটের ভেতরে ঠাকুরগুলো যেগুলো ধরো এখনও পর্যন্ত লাইন আছে সেগুলো তো দেখতে পারিনি, সেগুলো দূর থেকে প্যান্ডেলগুলো দেখে চলে আসছিলাম। ভাবলাম যে সকালবেলার দিকটা দেখে নেবো, তা যতক্ষণ লাইন আছে ততক্ষণ না হয় এই দিকটা ঘুরে যাই, তারপর এই দিকটা ঘুরে যদি লাইন ফাঁকা পাই তাহলে না হয় ঢুকে পড়বো। তো চলো ওইদিকে বাজার। তো এখন আমরা চলে এসেছি ব্যাংকের সামনে, আর এখানে ঠাকুরটা বেশ কি সুন্দর করেছে, বলরাম আর কৃষ্ণ করেছে। চলো, দারুণ করেছে গো। আর এখন বাজে রাত ওই 10:30 মতন, আর এখনো কেমন ভিড় দেখো রাস্তায়, মানে এবার প্রচুর লোক হয়েছে। আমি যখনই তোমাদের দেখাতে যাই ভিড়, তখনই ভিড় কমে যায়। ব্যাংকের ওখানে প্যান্ডেলটা দেখতে, কারণ ওখানে যখন গেলাম তখন অনেকটা লাইন ছিল, তো ভাবলাম যে দেখবো না। তারপর দেখছি যে না, আসার পথে লাইনটা অনেকটা কম হয়ে গেছিলো, তাই আর কি যাচ্ছি। ওই 10-12 জন ছিল, তারপর আর ছিল না। আর এতটা রাত হয়েছে এখনও মানুষের কেমন সমাগম দেখেছো। সত্যি বলতে আগের বার না অতটা ছিল না, আগের বারও আমরা এই টাইমেই বেরিয়েছিলাম, কিন্তু না আগের বার ভিড়টা একটু কম ছিল, তবে এবার ভিড়টা না অনেকটা বেশি হয়েছে। আসলে যত দিন যাচ্ছে মানুষের উৎসাহ আনন্দ ততই বাড়ছে, ধরো এবার ভিড় তো হবেই, তাই না? আর আমরা তো চাই যে আমাদের ডাইহাটের অনেক ভিড় হোক, কারণ অনেক মানুষের মুখে মুখে ছড়াক আমাদের ডাইহাটের রাসের কথা, সবাই জানুক, সবাই আসুক অনেক দূর থেকে দেখতে। আর এটা হচ্ছে ইন্দিরা স্মৃতিসংঘ, যেটা ওই তোমরা অনেকেই চেনো যারা ডাইহাট থেকে দেখবে, আশা করি বলতে হবে না, ব্যাংকের ওই সাইডটাতে। আর এখানে প্যান্ডেলটাও দারুণ করেছিল। ওই যে দুর্গাপুজো আমি মাসির বাড়িতে একটা প্যান্ডেল দেখেছিলাম না, ওই প্যান্ডেলটা সেম ওরকমই করেছিল, তবে খুব সুন্দর হয়েছিল। তো চলো ভেতরে কারুকার্যগুলো একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আমি অত ভালো ব্লগার বলবো না, অত কিছু ভালো করে ক্যাপচার হয়তো করতে পারি না, কিন্তু যেটুকু পারি সেটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর এখানে গণেশটা কিন্তু দারুণ করেছিল বলো। তো চলো এখান থেকে বেরিয়ে আবার যাবো ওদিকে, অনেক ঠাকুর দেখা এখনো বাকি আছে, তো ওগুলোকেও দেখতে হবে। তো চলো, লেট করলে হবে না। নবারুর সঙ্গে যখনই ঢুকলাম তখন দেখছি এখানে পুজো বসেছে। আসলে রাত তো অনেকই হলো, কারণ কালীগুলো সব ধরো 12টার দিকে পুজো হয়, 10:30, 12টার দিকে ওরকম পুজো হয়। আর এখান থেকে বেরিয়ে যাব সবশিবার কাছে, ভেবেছিলাম যে যাবো না, তারপর দেখছি মায়ের মুখটা তো না দেখলে হবেই না, কারণ সকালবেলাতে আসেনি, আগের দিন দেখে গেছি সাজানো, তো আজকেও হয় একটুখানি দেখে গেলাম। হ্যাঁ, ওটা একটা মেয়ে নর্মালি মেয়ে। এবার ওকে ওই দেখো সবাই মিলে মানে জ্বালাচ্ছে, দিয়ে এবার ওকে ভগবান ওকে ত্রিশূলটা তুলে দিচ্ছে যে যা তুই লড়। হ্যাঁ 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 হ্যাঁ।
প্রত্যেকবার সব শিবতলায় সকালের দিকে আসা হয়, ধরো আগের দিনও তো দেখা হয়, কিন্তু সকালের দিকে যেহেতু তখন পাঠা ছিল বলে, আগেরবারও পাঠা ছিল বলে আসা হয়েছিল। তবে এবার তো কালী পুজোতে মানে দেওয়া হয়নি, তোমাদেরকে বললামই যেটা, যে কালী পুজো যে পাঠাটা রাখা হয়েছিল মা কালীর জন্য সেটা তো মারা গেছিলো, আর তার জন্য আর কি বাবা আরেকটা পাঠা কিনে পূর্ণিমাতে পুজো দিয়ে দিল। যেহেতু আমার মানসিকে পাঠা ছিল তো তাই আর কি বেশি লেট করলো না, দিয়ে দিয়েছিল। তা সেই জন্যই আর কি আসা হয়নি, না হলে সকালের দিকে পুজো দিতে আসা হয়, তখন আসা হয়, দেখা হয়। তাই ভাবলাম যে রাত্রিবেলাতে অনেকটা ভিড় হয়, ওদিকটা ঢোকাই যায় না জানো গাড়ি নিয়ে, আর গাড়ি অবশ্য অনেক দূরেও পার্কিং করা থাকে আমাদের, তাও আর কি ঢুকতে পারি না। তারপর দেখলাম যে অনেকটা রাত হয়েছে, ফাঁকা তো হয়ে যাবে, তাই আর কি গিয়ে মায়ের মুখটা দেখে আসলাম। আর মায়ের মুখ না দেখলে তো হবেই না, কারণ খুব মন খারাপ করে যে দেখলাম না, একটা কেমন খুঁতমুতে হয় মনের মধ্যে, যার জন্য আর কি দেখে আসলাম। আর এদিকে চলে এসেছিলাম ওখান থেকে সোজা বেরিয়ে বিডি অফিসের মাঠটাতে। তো এখানে বেশ বড় করে মেলাটা হয়, কারণ যেহেতু অনেকটা জায়গা বড় তার জন্য। আর এখানে আমরা দাঁড়িয়ে গেছিলাম এখন পাপড়ি চাট খাওয়ার জন্য, কারণ খুব খেতে ইচ্ছা করছিল, যেহেতু আমার ঠান্ডা লেগেছিলো তার জন্য আর কি আরও ইচ্ছা করছিল। আর একটাই নিয়েছিলাম, 3 জনের মেলা খেলাম, আমি, বোন আর ওদিকে সঞ্জু। আমার ঘুরতে বেড়াতে ভালো লাগে, কিন্তু কিছু কিনতে ইচ্ছা করে না জানো, তেমন কিছুই কিনিনি আমি, শুধুমাত্র দেখেছি, ভিডিও করেছি, আর এই যে খাওয়ার মধ্যে খেলাম শুধু একটু পাপড়ি চাট, আর কিছুই খাইনি, কারণ এই রেস্টুরেন্টগুলো তো খেতে আমার ইচ্ছাই করে না এখন। তো এখন বাজে রাত 11:15, 11:30। তো এখন আমাদের ঠাকুর দেখা কমপ্লিট হয়নি, এখনো অনেক কটা প্যান্ডেল ঠাকুর সব বাকি আছে, আর এখানে পুজোয় বসেছে। আর কি বলতে গেল তোমাদেরকে, তো বাবা চেঁচাবে ওদিকে বাড়িতে, যার জন্য চলে যাব, কারণ না হলে আমাদের ঠাকুর দেখতে বাড়ি যেতে যেতে 1টা বেজে যাবে। এই যে শিবশক্তি ক্লাব, সব প্যান্ডেলই মোটামুটি 2বার করে দেখা হয়েছে, তবে এই নটরাজ আর ওদিকে সাপাড়ার ওইখানে আমি দেখিনি একবারও। তবে সাপাড়ার এবার মানে এখন দেখতে পাবো কিনা জানি না, কারণ প্রচুর লাইন পড়েছে ওখানে। তো ভাবলাম যে নটরাজটাই দেখে যাই, কারণ এখানটা ফাঁকা ছিল, আর এখানে বেশ সুন্দর করেছিল, অনেক বড় একটা মহাদেব করেছিল, এই যে দেখতে পাচ্ছ। আর এখানে ফটো তুলেছি প্রচুর পরিমাণে, আর এখনও ভেতরে ভিড় দেখে মনে হচ্ছে, যে তোমাদেরকে বলছি না যে মনে হচ্ছে 6টা বাজে সন্ধ্যে, মানে 6টার সময় তো তাহলে কেমন ভিড় ছিল বোঝো, মানে এই রাত যদি 11:30 12টার দিকে এত ভিড় থাকে, তাহলে নিশ্চয়ই সন্ধ্যের দিকে আরও ভিড় ছিল। আর ভিড়ে মানে আমি আসতে চাই না, যার জন্য আর কি আসি না কোনো বাড়ি। আর কোনো বাড়ি বলতে এই 3 বছর থেকে ভিড়ের মধ্যে আসছে না, নাহলে কিন্তু আগে আমি ভিড়ের মধ্যে হেঁটে হেঁটেই ঠাকুর দেখেছি। এখন আমরা চলে এসেছি গঙ্গাধারের এখানেও কেমন ভিড় দেখেছো। আর এখানে প্রচুর মেলা বসেছিল, মেলা অবশ্য সব জায়গাতেই বসেছিল। আর জানো আমার না খুব ইচ্ছা করে যে একটু নাগরদোলাতে চাপার জন্য, কিন্তু আমার বরটা চাপতেই পারে না। ওদিকে বোনকে বললাম একটু চাপার জন্য, ও তো চাপতে পারে না, তাই আমার সঙ্গী সাথী নেই বলে আমি চাপতে পারি না জানো। আমি যাকেই বলি সেই বলে যে আমার ভয় লাগে, আমি চাপতে পারি না, কিন্তু আমার না খুব ইচ্ছা করে যে একটু চাপতে। আমার ভয় অবশ্য লাগে, কিন্তু ভয় লাগার সাথে সাথে একটা আনন্দ হয় জানো তো, ওই উপর থেকে যখন নাগরদোলাটা নামে না, তখন আরও খুব আনন্দ হয়। আর এখানে ভেতরে ঢুকে দেখছি লাইটটা অফ করে দিয়েছিল, হয়তো পুজো হচ্ছিল বলে, কারণ 12টার দিকে তো কালীগুলো সব পুজোয় বসে, তাই হয়তো পুজো হচ্ছিল বলে লাইটটা অফ করে দিয়েছিল, শুধুমাত্র এই লাল আর সবুজ একটা লাইট আছে ওইটাই জ্বলছিল। আর ওখান থেকে বেরিয়ে এখন আমরা এসেছিলাম রায়রাজার কাছে। তো রায়রাজার কাছে তেমনভাবে তোমাদেরকে দেখালাম না, কারণ আগের দিন তো দেখিয়েছি, আর বাইরে অনেক ডেকোরেশন করেছিল, সেগুলো দেখার জন্যই আর কি এলাম, না হলে আর এদিকটা আসতাম না। একবারে আমাদের ওদিকে অনেক কটা ঠাকুর আছে, ওগুলো দেখতে যেতাম আর কি। তো তারপর ভাবলাম যে না একবার দেখিয়ে আসি, সব ঠাকুরই যখন দেখছি তাহলে এটা কোনো স্কিপ করবো, তাই না বলো। তো চলো একদম সোজা চলে যাবো আমাদের পাড়াতে। সব শেষে এখন আমরা এসেছি আমাদের পাড়ার প্যান্ডেলটা দেখতে। তো এই যে আমাদের জিতেন্দ্র স্মৃতি সংঘ, তো আমরা এখন ঢুকছি পাড়ার প্যান্ডেলে। আর এখানে নারায়ণের সব কিছু করেছে, মহাভারতের অনেক রকম আর কি জিনিস ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। তো এখানে এই যে আশেপাশে দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে, আগে ঠাকুরটাকে দেখে নাও। এই যে আমাদের মা লক্ষ্মী, নারায়ণ, আর ওখানে ব্রহ্মদেব।
তো কি বলতো, আমাদের এটা অনেক পুরনো ঠাকুর, অনেক পুরনো, অনেক দিন আগেকার। তো আমার বাবাদের আর কি, বাবাদের জামানা থেকে চলছে, তার আগেও বলে তার আগে থেকে। আর এখানে উপরে ডেকোরেশনটা দারুণ করেছিল। আর আমি একবারও প্যান্ডেলে ঢুকিনি, জানো, আমাদের নিজেদের প্যান্ডেল, তাও আমি ঢুকিনি। মানে ঢুকিনি বলতে সব জায়গাতে ঘুরতে ঘুরতে আমি দিচ্ছি পরেই দেখবো, তাই না, বাড়ির কাছের জিনিস একটু লেট করেই হয় আমাদের দেখা। আর এখানে এই যে মহাভারতের যুদ্ধে সব কিছু দেয়া আছে, দেখতেই পেলে তোমরা। তো চলো এখন চলে যাও বাড়ি। এখন বাজে রাত 12:30, আর এখন আমরা ঠাকুর দেখে বাড়ি আসলাম। এখনও রাস্তায় প্রচুর পরিমাণে ভিড়, জানো। তো চলো চেঞ্জ করি, এখনও পর্যন্ত খাওয়া দাওয়া করিনি, বুকে আমার প্রচণ্ড ব্যথা করছে। তো চলো আজকে তো ভিডিওটা এখানে এন্ড করছি। টাটা, গুড নাইট, ভালো থেকে সবাই।